সুপ্রভাত বন্ধুরা, আমি অম্বিকা নতুন একটি ভিডিওতে তোমাদেরকে আরও একবার স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আর এই গরমে যা ভালো থাকার যা অবস্থা কি আর বলবো। তো দেখো একদম সকাল, এখন বাজে হচ্ছে 5:30। তো মেয়েকে যে জাস্ট টিফিন ভরে দিলাম। মেয়েকে দিলাম আজকে সস দিয়ে আর কি গোলা রুটি। তো মেয়ের একটা খুব পছন্দের খাবার, আর বলতে না বলতে গাড়ি চলে এসছে, একদম দৌড়ে দৌড়ে নিচে নেমে গেলাম। তো মেয়েকে গাড়িতে তুলে দিচ্ছি। আর মেয়ে জানো তো স্কুল একটা দিনও অ্যাবসেন্ট করতে চাইবে, মানে স্কুল একটা আনন্দের জায়গা, খেলতে পায়, ছুটতে পায়, সব কিছুই, পড়াশোনা সব কিছুই মিলেমিশে যে একটা হয় আর কি। আমাদেরও স্কুল লাইফটা পেরিয়ে এসেছি, আমাদেরও ভীষণ আনন্দের সময় ছিল আর কি, তাই না? তো বাচ্চাদের স্কুল লাইফ একবার মানে চলে গেলে আর কখনো ফিরে পাওয়া যাবে না। তো যাই হোক, মেয়ে তো স্কুলে চলে গেল। আর জানো আমাদের এই যে নিচের আর কি বাগানটা কত সুন্দর, মানে এত সুন্দর ফুল ফোটে, কি দারুণ লাগে। আর আমি এখান থেকে ডেলি বাড়িতে ফুল নিয়ে যাই জানো। এখন তো আমি কোথাও যেতে পাই না, তো ওই জন্য। আর বাড়িতে এসে একটু তো এনার্জি নিতে হবে, অনেক কাজ করতে হবে। এখন একবার কাজ করলাম, আরও অনেক প্রচুর কাজ আছে বাড়িতে। তো এনার্জি নেওয়ার জন্য নিয়ে নিলাম একটু চা আর সাথে হচ্ছে 2টো বেকারি বিস্কুট। তো একটু বসে বসে চা খাই আর তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। তোমরা সবাই দেখতে থেকো, আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো, আর কমেন্টস করতে কিন্তু ভুলো না বন্ধুরা। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটি ফলো করে দিও, তাহলে তোমরা নিত্য নতুন ভিডিও দেখতে পাবে। তো দেখো বন্ধুরা, আমি একবারে সমস্ত কিছু কাজকর্ম করে নিয়েছি, সেগুলো তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি। একবারে চলে এসেছি কিচেনে। তো সকালে মানে বিছানা গোছানো ওগুলো তো ডেলি করছি, আজকে ভাবলাম যে ওইগুলো আর শেয়ার করব না। তো একদম চলে এসেছি কিচেনে। তো সকাল সকাল রান্না না করলে না নাজেহাল অবস্থা জানো তো, এই প্রচণ্ড গরমে মানে সাংঘাতিক বিরক্ত লাগছে। আর এত অস্বস্তি কষ্ট হচ্ছে কি বলবো। আর এই গরমে মানে ঠান্ডা, মানে শরীর ঠান্ডা রাখার জন্য আর কি একদম সিম্পল রান্না হচ্ছে, পুরো ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত, আর হচ্ছে প্লেন ডাল মানে একদম টক ডাল হবে আম দিয়ে, ব্যাস। আর এই গরমে এটাই হচ্ছে ভীষণ অমৃত। তো কি করব, কিছু তো করার নেই। গরমে তো শরীরটা ঠিক রাখতে হবে, তাই না? কাজ করতে হবে, সব কিছুই করতে হবে, শরীরটা ভালো রাখতে হবে। তো এই যে পোস্তটা একটু বেটে নিচ্ছি মিক্সিতে আগে, তারপর আর কি ওইদিকে তো আলুটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, মানে পোস্তটা কষিয়ে নিয়ে আর কি আলুটা। তো তারপর পোস্তটা বাটা হয়ে গেলে পোস্তটা শেষেতে দিয়ে দেবো। আর এইদিকে আমি ডিমগুলো সেদ্ধ করতে দিয়েছিলাম। আজকে ডিমগুলো কোনো কারিও করবো না, আর কোনো ডিমের ঝোলও করবো না। আজকে একদম প্লেন ডিম সিদ্ধ, মানে ডিম সিদ্ধটা খাবার সময় পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, একটু তেল, সর্ষের তেল আর একটু নুন দিয়ে ভালো করে মেখে নেবো। এই মাখাটা খেতে কিন্তু বেশ টেস্টি লাগে। গরম ভাতে আমরা প্রায়ই খাই, আমার বেশ ভালো লাগে। তো এটাই আজকে করব। আর 3টে ডিম দেওয়ার কারণ বলি, কারণ 3টে ডিম প্রত্যেক দিনই দিই, কারণ বাই চান্স একটা খারাপ বেরোলো তখন তো আর খাওয়াই যাবে না, ওই জন্য আর কি 3টে ডিম দেওয়ার একটাই কারণ। আর এই যে পোস্তটা একদম নামাবার সময় যে দিয়ে দিলাম, আর মিক্সারের বাটিটার মধ্যে যেটুকু ছিল আর কি লেগে, সেটুকুনি জল দিয়ে ভালো করে একটু ধুয়ে তো সেটাও দিয়ে দিলাম। আর আমাদের পোস্ত একটু ঝোল টাইপের হয়, মানে আমাদের বাড়িতে ড্রাই পোস্ত কেউ খুব একটা খেতে পছন্দ করে না জানো। আর ওদিকে ভাতটা আর কি সেকেন্ড ফুট হচ্ছে, মানে একবার ফুটিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম, তো আর একবার হচ্ছে। এদিকে পোস্তটা নামিয়ে দিলাম। তো পোস্তটা নামানোর পর আর কি ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়ন দিলাম হচ্ছে শুকনো লঙ্কা, একটু গোটা জিরা আর একটু সর্ষে, যেহেতু ডালটা ছকবো, আর ডালটা হচ্ছে টক ডাল, তো তার জন্য। আর এই গরমের টক ডালটা একদম অমৃত জানো তো। আর আমাদের এই গরমের টক ডাল নয়তো টক দই, মানে মাস্ট, প্রত্যেক দিন থাকেই। টক দইটা তো প্রত্যেক দিন থাকে। আর আজকে যেহেতু টক ডাল করছি আম দিয়ে, তো আজকে আর টক দই দেবো না, এটা দিয়েই হয়ে যাবে। আর আমাদের তো এই মা মেয়ের খাবার, মানে 1.5টা মানুষের খাবার, আমি একজন আর মেয়ে একটুখানি, ওই তো কতটুকু খাওয়ার, আমার এত কিছু বেশি খাওয়া চলেই না। তো আমাকে অনেক রেস্ট্রিকশনে থাকতে হয়। তো না থাকলেই মুশকিল আর কি, যেটা হয় তোমরা তো সবাই জানো। তো দেখো একদম এই যে আমাদের 2জনের খাবার আর কি রেডি, আমি আর মেয়ে। মেয়ের খাবার পোস্ত, ডাল, আর ওদিকে হচ্ছে ডিম সিদ্ধটা খাবার সময় মেখে নেবো, কারণ এখন থেকে মাখলে নষ্ট হয়ে যেতে পারে। আর কারণ আমার তো 10টার মধ্যে রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়ে যায়। তারপর দিদি এসে ঘরটার মোছে। আর এদিকে আমার বাসন ধোয়া, যেগুলো আর কি রান্নার বাসন টাসন ছিল, সমস্ত ধুয়ে নিলাম, নয়তো আবার অনেক লেট হয়ে যাবে, আর অনেক বাসনও আবার হয়ে যাবে। যদিও রান্না হয়ে গেছে যখন, আর ফেলে রাখার কোনো প্রশ্ন নেই। তো একদম সমস্ত ধুয়ে রেডি করে নিচ্ছি। এদিকে গ্যাস ট্যাসও মুছে নেবো। তো তারপর আর কি স্নান করবো, পুজো দেবো। আর এদিকে মেয়ে আসারও সময় হয়ে যাবে জানো তো, কারণ এখন তো মর্নিং স্কুল, আর মেয়ে তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে, 11টা 20 ছুটি হয়ে যায়, মানে বাড়ি আস্তে আস্তে যেহেতু পুলকারে আসে, তো এখন বাড়ি আস্তে আস্তে মোটামুটি 11টা 40 বেজে যায়, 35-40 এরকম বেজে যায়। তাহলে তাড়াতাড়ি চলে আসবে, তার মধ্যে আমি সমস্ত রেডি করে না রাখলে না, মানে ওর কথা আমাকে এসে শুনতে হবে, নাহলে ওই বিরক্ত হবে।
এরকমটা। আর স্কুল থেকে আসে তো হাঁপাহাঁপি হয়ে যায়, ঘেমে যায়, পুরো ঘেমে চুমে একসা হয়ে যায়, তো তখন ওকে একটু টাইম দিতে হয়, তাই না? তো দেখো তখন আমাদের সমস্ত কিছু সব রেডি হয়ে গেছে। মেয়ের খিদে পেয়েছিল, মেয়েকে সাথে সাথেই ভাত দিয়ে একদম আমিও নিজেই মানে দুজনে মিলেই খেতে বসে গেছি। আর এই যে খাবার সময় ডিমটা মেখে নিচ্ছি। তো মেয়ে বলছিল যে অন্য কিছু খাবো, আমি বললাম দরকার নেই, একদম খাবার খেয়ে নাও। তো দেখো দুপুরে খাবার খেয়ে টেয়ে একদম তোমাদের সাথে তো আর আসতেই পারিনি, একদম মানে এত ঘুমিয়ে গেছি আজকে, মানে পুরো 6:30টায় ঘুম ভাঙছে, মানে 3টে নাগাদ শুয়েছি বলতে পারো। তো দিয়ে তারপর যখন ঘুম ভাঙছে পুরো একদম তোমার 6:30, মানে উঠেই তাড়াতাড়ি করে সন্ধ্যা দিলাম। সন্ধ্যা দিয়ে আমি একটু এনার্জি নিয়েছি, লাল চা। তো একদম চলে এসেছি রান্নায়। আর আজকে হচ্ছে সারপ্রাইজ, আমাদের দাদাভাই এসছে হঠাৎ। তো যাই হোক ওর জন্য রান্না করছে, আজকে রান্না করবো এমনি রাত্রে চিকেন আর কি। তো মশলাটাকে বেটে নিলাম মিক্সিতে। তো বেটে নেওয়ার পর আর কি চিকেনটা করব। আর এদিকে রুটি করব প্লেন, আর একদম শুধু হচ্ছে চিকেন, মশলা তো অন্য কিছু দিই না। আর চিকেন রান্না তো ম্যাক্সিমাম কেউ জানে না এমন নয়, এটা আলাদা করে কিছু বলার কিছু নেই। তাও আমি মানে যেহেতু তোমাদের সাথে সব কিছুই শেয়ার করি, তো ভাবলাম আজকে যখন রান্না করছি তো আর শেয়ার করেই দিই। আর সবথেকে বড় কথা দুপুরে মানে খাওয়ার পর আর তোমাদের সাথে কোনো কথা বলা হয়নি, ভিডিওটা শেষ করতেও পারিনি, মানে তোমাদের সামনে আসিওনি। তো তাই ভাবলাম যে না একবারে ভিডিওটা আজকে এন্ডিং করব, পুরো সারাদিনের ভ্লগটাই মানে শেয়ার করব আর কি। তো তার জন্য আর কি পুরো কন্টিনিউ করছি। এদিকে পেঁয়াজগুলো তেলে দিয়ে পেঁয়াজগুলো ভাজছি। আর এদিকে হচ্ছে একটু হালকা চিনি দিলাম, কেন বলো তো, চিনি দিলে একটু মানে কালারটাও ভালো হয়, আর স্মেলটাও ভালো হয়, আর হচ্ছে স্বাদও ভালো হয়। অনেকে চিনি নাও দিতে পারে, তো আমি একটুখানি অল্প একটু দিয়েছি। আর এই যে মাংসটা একটু ভাজা ভাজা করে নিই, তারপর মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে দেওয়ার পর একটু ঢাকা দিয়ে রেখে দেবো, তারপর আমি রুটিটা করব। আর এই গরমে জানো তো মানে রান্নাঘরে ঢুকতে নাজেহাল অবস্থা, মানে আর ভালো লাগছে না, মনে হচ্ছে রান্না খাবো না সেও ভালো, তবু রান্না করবো না, এরকম অবস্থা জাগছে জানো তো। কিন্তু কিছু করার নেই, রান্না তো করতেই হবে, তাই না? আর গরমও থাকবে, গরমও সহ্য করতে হবে আমাদেরকে, কিছু করার নেই। আর রুটি করতে হলে বেশি কষ্ট লাগছে, মানে ঘেমে চুমে মনে হচ্ছে একসাকাণ্ড হয়ে যাচ্ছে, পুরো জামাটা আমার সমস্ত ভিজে গেছে। রাত্রে পুরো স্নান করতে হয়, তারপরে পুরো প্রত্যেক দিন শুতে হয় জানো। তারপর আমি ঘরের মধ্যে যাই, আর আমি প্রত্যেক দিন ওই আঠা মানে বেলে আর কি কোথায় মানে বেলি জানো তো, ওই স্ল্যাবটার মধ্যে। কেন কি আমার হচ্ছে মানে চাকিটা সেটা হচ্ছে গ্রানাইটের, আর এইটাও গ্রানাইটই। তো আমি দেখলাম ফালতু ফালতু আমারই খাটনি হবে, তো দরকার নেই, আমি এটাই ইউজ করি। তো এই যে দেখো একদম রুটিও তো হয়ে গেল, এবার কিছু টুকটাক বাসন ছিল সেগুলো এবার ধুয়ে নিচ্ছি। তো তারপর খাওয়া দাওয়া করবো, মেয়েকে দেবো, ওর বাবাকে দেবো, তিনজনে একসাথেই খাবো। তিনজনে মিলে খাওয়ার সৌভাগ্য কখনোই হয় না, যেটুকুনি হয় সেটা হাতছাড়া কখনো করি না। তো একসাথে খাওয়ার চেষ্টা করি, আর তিনজনে খাওয়ার স্বাদই একটা আলাদা। আমার তো পছন্দ হয়, আমার মেয়ে ওর বাবাকে ছাড়া খাবেই না, যদি ওর বাবা আসে, যাতে যত দেরিই হোক আর যত যাই হোক, মানে ওর সাথেই খাবে এরকমটা। আর এদিকে দেখো চিকেনের কালার কিন্তু দারুণ হয়েছে, বেশ ভালো হয়েছে, মানে একদম প্রায় হবো নামাবার সময় হয়েই গেছে প্রায়। আর এদিকে ওদের খিদে তস হয়েছে না। আর আজকে তোমাদের দাদাভাইয়ের খিদে পেয়ে গেছে, কেন কি ও অনেক ভোরে বেরিয়েছে, আর অনেক বাইরে গিয়েছিল আর কি, কাজ ছিল অফিসের। তো যাই হোক দেখো একদম অফিস থেকে একদম নিয়ে এসছে, মানে বাজার থেকে, অফিস থেকে নয়, বাজার থেকে নিয়ে এসছে হচ্ছে তোমার সীতাভোগ আর মিহিদানা, বর্ধমান থেকে এসছে, তো তার জন্য সীতাভোগ আর মিহিদানা নিয়ে এসছে। আর সীতাভোগটা আমার মেয়ে ভীষণ পছন্দ করে, খুব খেতে পছন্দ করে, তো তার জন্য আর কি নিয়ে আসলো। আর বর্ধমান থেকে যতবারই আসুক না কেন এটা নিয়ে আসে। তো চলো মেয়েকে আর মেয়ের বাবাকে খাবার দিয়ে দিলাম একদম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে। তো চলো আজকের মতো এইটুকুই, পরবর্তী নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। তাহলে তোমার সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো চলো টাটা, গুড নাইট, বাই।